ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এক প্রকার হুমকি দিলেন সাজিদ আলম। সাজিদ আলমকে তো আপনারা সবাই চেনেন, নতুন করে চিনাইতে হবে না। হলো আজ ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাই সেটা হলো প্রেসিডেন্ট খালি পায়ে, সাধারণত খালি পায়ে যায় সবাই, গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন, কিন্তু ডক্টর ইউনূস জুতা পায়ে দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? সম্মানিত দর্শক, সমন্বয়ক সার্জিস আলম সে ডক্টর ইউনূসকে হুমকি দিয়েছে, এই বিষয় নিয়ে তথ্য আছে। এমনকি আমরা জানতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে জুতা পায়ে গেলেন, কেন গেলেন এই বিষয় নিয়ে তথ্য আছে। দুইটা গুরুত্বপূর্ণ খবর স্কিপ না করে দেখবেন, কথা বাড়াবো না, চলে যাবো স্ক্রিনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এক প্রকার হুমকি দিলেন সাজিদ আলম। সাজিদ আলমকে তো আপনারা সবাই চেনেন, নতুন করে চিনাইতে হবে না। দেখেন, আমি সার্জিস আলম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, এদেরকে নিয়ে সমালোচনা করছি, ওদের অনেক কাজে আমি সমালোচনা করছি। তাই বলে এই না যে ওদের কিছু কিছু কাজকে সাপোর্ট করব না, অবশ্যই সাপোর্ট করি। দেখেন, রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে আমি যেটা বলি সেটা হচ্ছে, আমি চাই আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে এটা সফল হোক, আমাদের এই বিপ্লব সফল হোক, এটা আমি চাই। যদিও আমাদের দরকার ছিল একটা বিপ্লবী সরকার, কিন্তু আমরা সেটা পাই নাই। তারপরে এই গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ একজন দুইজন মানুষ এটার জন্য জীবন দেয় নাই, অনেক মানুষ। আপনি 1500 থেকে 2000 মানুষকে এক জায়গায় দাঁড়া করান তো, কত মানুষ? এই মানুষগুলা জীবন নিয়ে এনেছে স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে, এটা আমি আপনি সবাই জানি। এবং আমি প্রতিনিয়ত এই কথাটাই বলি যে কোনোভাবেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই গণ অভ্যুত্থানকে সফল করতে হবে। যদিও অলরেডি 75% ব্যর্থ হওয়ার পথে এই গণ অভ্যুত্থান হয়ে গেছে, পথে বললে ভুল হবে, 75% ব্যর্থ হয়ে গেছে। এখনো কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হওয়ার আশা আমরা হারাইতে পারি না। একটা মানুষ যখন ডুবে যেতে থাকে তখন সে কিন্তু আশা নিয়ে বেঁচে থাকে যে আমি কুলে পৌঁছাইতে পারবো। যদি স্ট্রাগল করে কুলে পৌঁছাইতে পারে সে বেঁচে যায় এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। তেমনি এই গণ অভ্যুত্থান 75% ব্যর্থ হয়েছে, তাই বলে এই না যে আমরা হাল ছেড়ে দেব, আমরা হাল ছাড়বো না। সার্জিস আলম আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই কথাটাই বলছে যে এই গণ অভ্যুত্থান যদি ব্যর্থ হয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকেও ছাড় দেওয়া হবে না, মানে প্রধান উপদেষ্টাকেও ছাড় দেওয়া হবে না। আমি এটার সাথে একমত। আমি যে রাজনীতি দল থেকে আসি না কেন রে ভাই, আমি বাংলাদেশের জনগণের পক্ষে এজ এ সচেতন নাগরিক হিসেবে আমি যেটা চাই যে বাংলাদেশ যেভাবে ইন্ডিয়ার পেটের ভিতরে ঢুকে গেছিল সেখান থেকে আমরা বের হয়েছি, আবার নতুন করে ইন্ডিয়ার পেটের ভিতরে যাইতে চাই না। বাংলাদেশে কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে না আসতে পারে, এটার জন্য কাজ করতে হবে। আওয়ামী লীগ যেন বাংলাদেশে পুনর্বাসন না হইতে পারে, এটার জন্য কাজ করতে হবে। আজকে যে 2000 মানুষ জীবন দিছে, আজকে যে 1500 থেকে 2000 মানুষ জীবন দিছে, এদের এই রক্তের সাথে আমরা বেইমানি করব না। সো এই বিপ্লবকে সফল করতে হইলে যা যা করা লাগে সে কাজগুলো করব। যদি প্রয়োজন হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতে হয়, সেটা করার জন্য প্রস্তুত আছি। আমি সার্জিস হাসনাতের সাথে আছি। কিন্তু ভাই, কোনোভাবেই এই বিপ্লবকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেই হোক না কেন, যত বড় অপশক্তি আসুক না কেন, হাসিনার মতো বড় অপশক্তিকে আমরা দেশ থেকে তাড়াইতে সফল হয়েছি। সো যত বড় অপশক্তি আসুক না কেন, ইনশাল্লাহ এই জেনারেশনের সামনে দাঁড়াইতে পারবে না। এই জেনারেশন 1500 থেকে 2000 মানুষের জীবন দিছে, আরো দিতে প্রস্তুত আছে। পথ হারানো যাবে না, কোনোদিনও না। যেখান থেকে বের হয়েছি ওখানে আর যাব না। এই বাংলাদেশকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। যেই হোক, যদি কোনো বাধা দেয় ছাড় হবে না। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবসে সাধারণত ভোরে মানুষ স্মৃতিসৌধে যায়, শ্রদ্ধার সাথে স্মরণ করে শহীদদের, এবং সর্বস্তরের মানুষ ফুল দেয়। ফুল ছাড়াও অনেকে মিলাদ মাহফিল, মোনাজাত এগুলোতেও অংশগ্রহণ করেন। এখন এইবার যে শহীদ বুদ্ধিজীবী দিবস হলো, সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষ গিয়েছেন এবং সাধারণত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, বুদ্ধিজীবী
সশস্ত্র বাহিনী, রাজনৈতিক, সামাজিক সংগঠন অনেকেই সেখানে যান এবং এইবার অনেকেই গিয়েছেন। কিন্তু কিছু বিষয় এখানে লক্ষণীয়। একটা হচ্ছে যে এইবার কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আওয়ামী লীগকে দেখা যায়নি, জামাত ইসলামকেও দেখা যায়নি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, অনেক সমালোচনার মধ্যে পড়েছে, সেটা হলো আজ ভোরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। কিন্তু আমরা ছবিতে যেটা দেখতে পাই সেটা হলো প্রেসিডেন্ট খালি পায়ে, সাধারণত খালি পায়ে যায় সবাই, গিয়ে পুষ্পস্তবক অর্পণ করছেন, কিন্তু ডক্টর ইউনূস জুতা পায়ে দিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করছেন। এখন জুতা পায়ে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন, এটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এবং এটা দিয়ে বিতর্ক হচ্ছে যে এটা কি তিনি ইচ্ছা করে করলেন নাকি অনিচ্ছাকৃত ভুল হয়েছে সেটা তার। কেউ কেউ বলছেন যে না, এই সরকার হচ্ছে স্বাধীনতা বিরোধী, ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের সময় তিনি কোথায় ছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বাজারে চালু আছে। অবশ্য আমরা এটাও জানি যে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, আমেরিকা আছে, ওইসব দেশেও বিশ্বযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধে ফুল দেওয়া হয় এবং রাষ্ট্রনায়করা অনেকেই দেখছি আমরা জুতা পায়ে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এখন প্রশ্ন উঠেছে, তিনি কি সেই বিদেশি রাষ্ট্রনায়কদের ফলো করলেন, সেই হিসাবেই তিনি গেলেন জুতা পায়ে দিয়ে, নাকি বিষয়টি তিনি খেয়ালই করেন নাই, নাকি অন্য হিসাব? তো এইটা নিয়ে সমালোচনা উঠেছে। যেহেতু তিনি প্রধান উপদেষ্টা, দেশ চালাচ্ছেন, তো এখন এইটা নিয়ে সরকার হয়তো একটা ব্যাখ্যা দিতে পারে, কারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন যে তিনি আসলে মুক্তিযুদ্ধের পক্ষে কিনা নাকি বিপক্ষে, নাকি এটা তিনি ভুল করে করেছেন, নাকি এটা তিনি ইউরোপের আমেরিকার চিন্তা করে করেছেন। এটা ক্লিয়ার হওয়া দরকার। খুবই গুরুত্বপূর্ণ দুইটা খবর দেখতে পেয়েছি। স্মৃতিসৌধে ডক্টর ইউনূস জুতা পায়ে গেলেন, এই বিষয় নিয়ে তথ্য আমরা দেখতে পেয়েছি। এমনকি আমরা জানতে পেরেছি সমন্বয়ক সার্জিস ডক্টর ইউনূসকে যে হুমকি দিয়েছে, এই বিষয় নিয়ে তথ্য আমরা পেয়েছি। আপনাদের মতামত অবশ্যই মেসেজ করে জানাবেন।